ঢাকার অন্যতম নান্দনিক প্রকল্প হাতিরঝিলের সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এর সড়কগুলোতে তৈরি হয়েছে খানাখন্দ। নতুন বিপত্তি হয়ে দাঁড়িয়েছে যত্রতত্র বসানো গতিরোধক বা স্পিড ব্রেকার। যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে হাতিরঝিলের অন্তত 10 থেকে 12টি পয়েন্টে বসানো হয় গতিরোধক, কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো রক্ষণাবেক্ষণ না করায় গতিরোধকের গায়ে যে মার্কিং ছিল সেটি মুছে গেছে। সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও সেটি গাছের শাখার আড়ালে চলে গেছে। বেশ কিছু বাতি অকেজো হয়ে পড়ে থাকায় রাতে ঝুঁকি বেড়েছে আরও বেশি, যার কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। হাতিরঝিল দিয়ে যাতায়াত করি তো রেগুলার। এখানে হাতিরঝিল ইন টোটাল 6টার মতন আর কি আপনার স্পিড ব্রেকার আছে, কিন্তু কোনো মার্ক নাই, কোনো লোগো নাই, বা রাত্রেবেলা যে আমরা মুভমেন্ট করব ওইটার পাশে কোনো ল্যাম্পপোস্ট নাই। এটা হচ্ছে যে আমাদের সমস্যা ফেস করতে হয়। দুর্ঘটনা ঘটার কারণ হলো কিছু কিছু স্পিড ব্রেকার আছে কোনো চিহ্ন নাই, কোনো সাদা মার্ক করা নাই, এই জন্য গাড়ির গতি থাকে বেশি, ফাঁকা রাস্তা পায় গাড়ি, কিন্তু রোডে লেখা আছে হলো 40, কিন্তু গাড়ি টানে তো তখন তার 40 থাকে না, 60, 70, 80 পর্যন্ত হয়ে যায়। এই জন্য এই দুর্ঘটনা ঘটে। স্পিড ব্রেকারটা সামনে ফলো করতে পারে না, কালো থাকে, মার্ক করা নাই, এই জন্য আর কি অ্যাক্সিডেন্টটা। 24 মে দুপুরে অদৃশ্য একটি গতিরোধকে গুরুতর দুর্ঘটনার শিকার হন ডেইলি স্টার পত্রিকার ডিজিটাল বিভাগের চিফ রিপোর্টার রাশিদুল হাসান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা তো গেছে কালকেও একটা ঘটছে, ওনারা আমরা হাসপাতালে দিয়ে আসছিলাম সমরিতে। কোনোটা স্পিড ব্রেকারের উপরে দাগগুলা নাই, যেগুলো আমার দূর থেকে যে চোখে পড়বে গাড়ি চালাইতেছি যে আমার ওইখানে স্পিড ব্রেকার আমি গাড়ি স্লো করবো, মানে ওই স্থানটা দেখা যায় না। কাছে গেলে তখন সামনে পড়ে, তখন তো অবশ্যই ক্লাস ব্রেক হুট করে ধরলে তো গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গেল এক যুগে এসব গতিরোধকে দুর্ঘটনার শিকার হয়েছেন আরও অনেক মানুষ। অতি ফার্স্ট যখন রাস্তা করছিল তখন ছিল, তার পরবর্তীতে রাস্তা যখন ভাঙ্গাচোরা কিছু অনেকটা ভাঙ্গা গেছে গা, তখন থেকে এখানে যে ছাত্ররা একবার রং দেওয়া কালি দেওয়া দাগ দুগ দিয়েছিল জুলাই আন্দোলনের সময়। তারপরে থেকে এখানে আর মনে করেন মানে হোন্ডার অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় হাত পাও ব্যথা পায়, অনেক সময় ওরা তো দেখে না, দূর থেকে দেখা যায় না, বোঝাও যায় না। বিশেষজ্ঞরা বলেন, হাতিরঝিল একটি বৃত্তাকার চলাচলের পথ। এখানে চলতে গেলে যানবাহনের গতি বেড়ে যায়। সেজন্যই এসব গতিরোধক বসানো হয়েছে, কিন্তু সেগুলো যদি চিহ্নিত না করা থাকে তাহলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। হাতিরঝিল যে আমাদের বৃত্তাকার যে সড়ক পথটি আছে, এটা আমরা বলি সার্কিট টাইপের একটা কাঠামো। এখানে মূলত গতিটা ধরে রাখার জন্যই এটা তৈরি করা, কিন্তু গতিটাই অনেক সময় আসলে বেগতির কারণ হয়ে যায়। এই কারণে আমরা অনেক সময় স্পিড ব্রেকারগুলি বসানো হয়। কিন্তু মনে রাখতে হবে, স্পিড ব্রেকার যদি আপনি সঠিক জায়গায় না দিতে পারেন এবং স্পিড ব্রেকারগুলি যদি আপনি ম্যানেজমেন্ট না করেন, আমরা বিভিন্ন গবেষণায় দেখি সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি 2 থেকে 2.5% স্পিড ব্রেকার ইটসেলফ সেটা কিন্তু তৈরি করতে পারে। এই কারণে স্পিড ব্রেকারের উপরে মার্কিং যেমন দিতে হয় এবং তার সাথে আপনার সাইনগুলি বসাতে হবে, সতর্কতামূলক বা অ্যাওয়ারনেস সাইন যেটা আমরা বলি, যাতে করে চালকরা বুঝতে পারে যে আপনার গতিটা কমাতে হবে। তিনি বলেন, হাতিরঝিল দেখভালের দায়িত্ব রাজুকের। দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত এসব গতিরোধক রক্ষণাবেক্ষণ করা জরুরি সরকারি সংস্থাটির। এ বিষয়ে মুঠোফোনে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।